রাজ্যে 3টি দাবি আদায়ের। শিক্ষক নেতৃত্বের প্রতি আস্থা রেখেছেন, আপনারা এখানে সমবেত হয়েছেন। সারা বাংলাদেশ থেকে হাজার হাজার শিক্ষক আজ অংশগ্রহণ করেছে। এরপরেও যদি সঠিক সিদ্ধান্ত নিতে তারা গড়িমসি করেন বা সময় ক্ষেপণ করেন, তাহলে আমি বলবো আপনারা সহকারী শিক্ষক সংগঠন, সহকারী শিক্ষক নেতৃত্বের উপরে আস্থা রেখে কেন্দ্র থেকে যে ধরনের কর্মসূচি আসবে আপনারা সকল কর্মসূচি সম্মিলিতভাবে পালন করবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আছি এবং থাকবো ইনশাআল্লাহ। এখানে আমি একটা কথা বলতে চাই, আপনারা জানেন যে আমাদের এই মহাসমাবেশের পাশাপাশি আমাদের যে মিশ্র সমিতি আছে, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, ওনারা একই দিনে একই ভেন্যুতে কর্মসূচি মহাসমাবেশ আহ্বান করেছেন এবং ওনারা সেই কর্মসূচিটাকে আমাদের সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ, অর্থাৎ আপনারা সহকারী শিক্ষক আপনাদের দাবির জায়গায় ওনারা উৎসর্গ করেছেন আপনাদের সম্মানে। আমি সংগঠন ঐক্য পরিষদের এই জায়গা থেকে আমরাও আমাদের তরফ থেকে সমিতির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্ট সকলকে আমরা আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। পরিশেষে আপনাদের আরো একবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। ইনশাআল্লাহ আমরা দাবি আদায় করে সবাই সমবেত হব, মর্যাদাশীল হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। শিক্ষকের মর্যাদা জয় হোক। ধন্যবাদ। জয় মানতে হবে, মানতে হবে। আমি বিশ্বাস করি রাস্তাঘাটে করত খুলে থাকে আমাদের এসে মোবাইল রেখে দেবে একটা মোবাইল রাখতে ভেতরে দিয়ে থাকে মোবাইল এসে আমাদের ঢুকিয়ে দেবে আমি এখানে বাইরে আছি আমাদের বক্তব্য রাখবেন আমাদের সম্মুখে আমাদের সাথে সহমতি প্রকাশ করেছেন আমাদের প্রধান শিক্ষক সমিতি সাবেক সভাপতি আপনাদের সহ তার সহযোগিতা সকলে আমাদের এই মুহূর্তে আমাদের সাথে বক্তব্য নিয়ে আসছেন মুজিবুর ভাই প্রধান শিক্ষক সমিতি সম্মানিত সভাপতি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক মণ্ডলী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি এই পক্ষ থেকে আজকে সহকারী শিক্ষক সমিতি সংগঠনে ঐক্য পরিষদের মহাসমাবেশ, এই সমাবেশে আমাদের প্রাথমিক শিক্ষক সমিতি আপনারা জানেন একটি মিশ্র সংগঠন। আমাদের প্রাথমিক শিক্ষক সমিতিতে জেলা শিক্ষকরা আছেন, সহকারী শিক্ষকরা আছেন। আমরা আমাদের প্রাথমিক শিক্ষক সমিতি, আমি মোহাম্মদ মনিরুজ্জামান নবীর সভাপতি এবং সাধারণ সম্পাদক একেএম নাজমুল ইসলাম, আমরা আজকের এই সমাবেশের সাথে সংহতি প্রকাশ করেছি এবং আগামী দিনে সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ যে সমস্ত কর্মসূচি দিবে সে সমস্ত কর্মসূচির প্রতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি একত্রতা ঘোষণা করছি এবং আগামী দিনে যত রকম আন্দোলন সংগ্রাম হবে সবকিছুতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি আপনাদের পাশে থাকবে। এই সভা থেকে আজকে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমার একটা বিনীত আবেদনটি হলো, আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অবহেলিত আছি, আর্থিক দিক থেকে যেহেতু অবহেলিত আছি, আমরা সবাই বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি দাবি করে আসছি যে প্রধান শিক্ষকদের পরের দাবে সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণ হবে। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন থেকে প্রধান শিক্ষকদের 10ম গ্রেড দেওয়া হয়েছে। এখন আমরা সহকারী শিক্ষকদের 11তম গ্রেডের বেতন নির্ধারণ সহ এই 3টি দাবির পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই সমাবেশের সফলতা কামনা করছি এবং সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নিজ নিজ বিদ্যালয়ে গিয়ে সুস্থতার সাথে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানে সক্রিয় হবেন এ আশাবাদ ব্যক্ত করে সবার মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জিন্দাবাদ।
দুর্গম গিরিকঙ্কাল মরুদুস্তর পারাপার লঙ্ঘিত হবে রাত্রি যাত্রীরা হুঁশিয়ার। প্রিয় শিক্ষকবৃন্দ, আমরা আরো দায়িত্বশীল হতে হবে। অনারেবল পার্টিসিপেন্টস, প্রমিনেন্ট এডুকেটর্স, সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের সকলের সুপরিচিত আমাদের আজকের এই দাবির প্রতি তিনি সহমত প্রকাশ করবেন এবং আমাদের দাবি বাস্তবায়নে তার অগ্রণী ভূমিকা থাকবে আমি বিশ্বাস করি। বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ আজকে আমাদের এই মহাসমাবেশের বিশেষ অতিথি হিসাবে তিনি তার বক্তব্য উপস্থাপন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাইমারি সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই মহাসমাবেশের সংগ্রামী সভাপতি আমি আমার দল বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আল্লাহ মামুনুল হকের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আপনাদের এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করতেছি। আজকে আমাদের জন্য লজ্জার বিষয়, শিক্ষকরা হলো জাতি গড়ার কার্যকর ব্যক্তি। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই শিক্ষকদের হাতে ন্যস্ত। আজকে সেই শিক্ষকদের দাবি আদায়ের জন্য রাজপথে নামতে হয়, এটা লজ্জাজনক বিষয়। আমাদের শিক্ষকদের যা চাহিদা আছে, যা দাবি দেওয়া আছে, এগুলো শিক্ষকদেরকে ডেকে এনে তাদের সকল চাহিদা পূরণ করা সরকারের দায়িত্ব ছিল। আজকে শিক্ষকরা এই রোদের মধ্যে, বৃষ্টির মধ্যে তাদের 3 দফা দাবি আদায়ের জন্য রাজপথে নেমে আসছে। এটা আমি মনে করি আমাদের জন্য একটি চরম ব্যর্থতা। আমি গতকালকে দেখলাম শিক্ষকদের জন্য মাসে 200 টাকা টিফিন ভাড়া দেওয়া হয়। লজ্জার বিষয়, লজ্জার বিষয়। যারা জাতিকে গড়ার কার্যকর ব্যক্তি, তাদেরকে মাসে 200 টাকা টিফিন ভাড়া দেওয়া হয়। এই কথা আমার দেশের জন্য লজ্জা। আমি পরিষ্কার বলি, শিক্ষকদের আজকে 3 দফা দাবি। সহকারী শিক্ষক এমপি পদে 11তম গ্রেডে বেতন নির্ধারণ, 2 10 বছর ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তি যোগ্যতা নিরসন, প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি। এই 3 দফা দাবির সাথে বাংলাদেশ খেলাফত মজলিস এবং জনগণ ঐক্যবদ্ধ আছে। আমি বর্তমান সরকারকে বলি, ডক্টর ইউনূস সাহেবকে বলি, আপনি যে আজকে ক্ষমতায় এসেছেন, জুলাই আগস্ট বিপ্লবে এই শিক্ষকদের অনেক ভূমিকা ছিল। আমি সরকারকে বলবো, এই শিক্ষক মহোদয়গণ, ছাত্র সমাজ, আমরা আওয়ামী ফ্যাসিস্টদেরকে পতন ঘটিয়েছি, আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছি। অতএব শিক্ষকদের ন্যায্য দাবি অবিলম্বে আপনাকে মানতে হবে। শিক্ষকদের দাবি মানতে হবে।
পরিষ্কার কথা, আগামী 24 ঘন্টার মধ্যে শিক্ষক নেতৃবৃন্দকে আপনাদের অফিসে সম্মানের সাথে ডেকে নিয়ে তাদের দাবি পূরণের ব্যবস্থা করতে হবে। যদি বিলম্ব করা হয় তাহলে দেশের জনগণ কিন্তু শিক্ষকদের সাথে রয়েছে, দেশের ছাত্ররা শিক্ষকদের সাথে রয়েছে। আপনারা দেখেছেন ছাত্র জনতা জুলাই আগস্ট বিপ্লবে 15 বছরের ফ্যাসিস্ট বাহিনীকে মাত্র কয়েকদিনে দেশ থেকে বিতাড়িত করেছে। আমি চাই আপনাদের ক্ষমতার সময় আসার অন্তদিন আপনারা শিক্ষকদের জন্য এমন বন্দোবস্ত করে যান যেন শিক্ষক জাতি আপনাদের আজীবন স্মরণ রাখে। তাই আমি আগামী 24 ঘন্টার মধ্যে শিক্ষকদেরকে এই দাবি সম্মানের সাথে মেনে নেওয়ার আহ্বান রেখে এবং আপনারা আন্দোলন চালিয়ে যান। দেশের জনগণ আছে, আমরা আপনাদের সাথে আছি, আপনারা একা নন, দেশের জনগণ আপনাদের সাথে আছে। আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। ধন্যবাদ সম্মানিত মহাসচিবকে দেওয়া হবে, দিতে হবে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ প্রাথমিক সরকারি শিক্ষক সমাজ 12,199 সম্মানিত সভাপতি মহোদয়, শিক্ষকদের প্রাণের স্পন্দন, একজন ক্যারিজমেটিক লিডার জনাব তপন মন্ডল স্যার। এখন বক্তব্য রাখছেন জনাব তপন মন্ডল স্যার। সামনে সবাই বসবেন, সামনে সবাই বসবেন, এই বসে পড়েন, বসে পড়েন, বসে পড়েন। আগে থেকে সব পিছিয়ে যাবেন। যদি আপনারা নেতা কাফের হলেও তাকে মানতে হয় ভাই। আমি অনুরোধ করব, আমার কোনো ছবি তোলা লাগবে না, কিছুই লাগবে না, আপনারা সৌন্দর্য বজায় রাখবেন। আপনারা দাঁড়িয়ে থাকলে আমি বক্তব্য দেবো না, আমি পিছনে যে বক্তব্য দেবো। আপনারা প্লিজ এখান থেকে নেমে যাবেন, আমি বক্তব্য দেবো না। উত্তম, উত্তম। ভাই আপনারা যদি একটু কষ্ট করে দেখেন, আপনাদের চোখের সামনে এত মানুষ আছে, তারাও এখানে আসতে চায়। এই সামনে লক্ষ জনতা আপনাদের সহকর্মী আসতে চায়। কঠোররা থাকবেন। প্লিজ, যদি এই মানুষগুলো এখানে আসে বক্তব্য দেওয়া যাবে না। আমাদের জামাতে ইসলামের নেতৃবৃন্দ এসেছেন, ওনারা বক্তব্য দেবেন। আমি অল্প কিছু বলবো ভাই, আপনারা কি দূরে থাকবেন, বিশৃঙ্খলা করবেন না। সহকর্মী এবং আমার সহযোদ্ধারা আজকে আপনাদের সামনে হাজির হয়েছে আমি সহকারী শিক্ষকদের বঞ্চনার কথা বলার জন্য। প্রিয় সহযোদ্ধা, আপনারা এসেছেন দূর দূরান্ত থেকে, টেকনাফ থেকে তেতুলিয়া, সারা দেশের সহকারী শিক্ষক আজকে আপনারা এক হয়েছেন। আপনারাই আমাদের শক্তি, আপনাদের ঠিক বলাই আমাদের নিয়ম। আপনারা যদি বিশৃঙ্খল হন, আমাদের নিয়ম থাকবে না। আমরা কেন এসেছি ভাই? আমরা বঞ্চিত হয়েছি তাই এসেছি। আমরা বেতন বৈষম্যে ভুগছি তাই আমরা এসেছি। আমাদের দাবি সরকারকে মানতে হবে এবং আমরা সেই দাবি মানতে বাধ্য করবো। আমাদের সেই শৃঙ্খলা থাকতে হবে। প্রিয় সহযোদ্ধারা, ভাই কথাটা শেষ করো ভাই। শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম।
আমাদের নির্ধারিত বক্তার বক্তব্য শেষ হয়নি, অতএব তপন মণ্ডল স্যারের বক্তব্য শেষ হলে আমাদের আমন্ত্রিত যদি বক্তব্য আমরা শুনবো। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের শ্রদ্ধেয় নেতা, আমাদের প্রিয় বড় ভাই সাকি ভাই আমাকে আবার সুযোগ দিয়েছেন। আমি সাকি ভাইয়ের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের জুলাইয়ের একজন বড় যোদ্ধা, জুলাইয়ের সংগঠক। প্রিয়, আমি সাকি ভাইকে সঙ্গে বলতে চাই, আমাদের যারা জুলাই যোদ্ধা, দেশের মানুষের বঞ্চনামে যারা কথা বলে, আমরা তাদের কথা তাদেরকে শোনাইতে চাই। প্রিয় সহযোদ্ধারা, আমরা বাংলাদেশের 3.5 লক্ষ সহকারী শিক্ষক, আমরা বেতন বৈষম্য এনেছি 2006 সাল থেকে। আমরা 2006 সালের আগে আমাদের বেতন বৈষম্য ছিল 1 লাখ। আমরা প্রধান শিক্ষকের পরে তবে আমরা চাকরি করতাম। 29/6 সালে প্রধান শিক্ষকের বেতন উঠিয়ে হয় আমাদের 1 লাখ। আমরা মনে থাকি, আবার যখন আইন চলতে হয়, আবার প্রধান শিক্ষকদের 2 গ্রেড বেতন বাড়ে, আমাদের বেতন বাড়ে 1 গ্রেড। প্রিয় সহযোদ্ধাবৃন্দ, আমরা তখন থেকে এসে 14 সাল থেকে সরকারি শিক্ষকবৃন্দ যখন 3 ধাপ বেতন বৈষম্যে ভুগেছি, তখন থেকে আমরা সংঘবদ্ধ হয়েছি। আমরা বাংলার 3.5 লক্ষ সহকারী শিক্ষক হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আন্দোলনে হয়েছি। আমাদের বহু আন্দোলন, বহু কর্মসূচি, বহু অনশন এই আন্দোলনে করার ফলে 2020 সালে এসে আমাদের একটি ধাপ বাড়া হয়েছে। আমি সরকারের কাছে বলতে চাই, আমরা বেতন বাড়ানোর আন্দোলন নিয়ে সহকারী শিক্ষকরা আপনাদের দরজায় আসে নাই। আমরা যেখানে ছিলাম আমাদের সম্মান ফিরে দিতে হবে। আমরা প্রধান শিক্ষকের পরের গ্রেডে চাকরি করতাম, আমাকে প্রধান শিক্ষকের পরের গ্রেডের স্কুলে বেতন দিতে হবে। আমি সরকারি শিক্ষক, আমি একই যোগ্যতায় চাকরি করি। আমি প্রধান শিক্ষকের পরে গ্রেডে ছিলাম, আমার গ্রেড কেন 3 ধাপ উঠে গেল?